এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা আচ্ছা কার? বৌদি, আমি যদি আপনাকে একটা খারাপ প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে কি আপনি রাগ করবেন? রাগ করব কেন? আপনি জিজ্ঞেস করেন, একদম রাগ করব না। আচ্ছা ধরেন আমি যদি এখন আপনার জোর করে কিস করি, তাইলে কি আপনি রাগ করবেন? একদম রাগ করব না। আচ্ছা, আমি যদি আপনার 2 ঠ্যাঙের মাঝখানে লাথি মারি, আপনি কি রাগ করবেন? ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরও ঘরে বসে। একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? আপনাদের মতে সংসার জীবনের সবচেয়ে বেশি দোষ কার থাকে? আর কার? বাড়ির বউদের। যেমন আমি আমি চুপ থাকলে কয় নিরেলা শয়তান, আর কথা জবাব দিলে কয় চুপা করে। আমি কোনো কাম করলে কয় লোক দেখানো, আর শুয়ে থাকলে কয় কামচোর। যদি একটু হাসি খুশি থাকি তাহলে কয় ওই দেখ মনে কত রং, আর যদি অসুস্থ হয়ে শুয়ে থাকি তাহলে কয় নাটক করে। যদি একটু সাজগোজ করে থাকি তাহলে কয় চরিত্রহীন, আর যদি অগোছালো থাকি তাহলে কয় খ্যাত মার্কা ফকিন্নি। বাকি সব বাদ দিলাম, জামাই যদি অন্য বেটিলেও কথা কয় এটাও নাকি আমার দোষ। শুনলাম ভাই নাকি কুরবানির জন্য 1 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইছে। অরুণ ভাই আর বললেন না, বলদা বেডারে কিনতে কইছি একটা আইরে গরু, কিনে নিয়ে আইছে একটা দামরা গরু। আরে ভাবি, আপনি জানেন তো ভাই একটু সরল সোজা, তার একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু। অরুণ ভাই বারবার বলছি, গরু কেনার সময় লেজ জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা। বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না। দিনে শান্তি নাই, রাতে শান্তি নাই, সারাদিন শুধু কাজ আর কাজ। এই তোমার কি হয়েছে? সারাদিন বকবক করতে থাকো, তোমার মুখ ব্যথা করে না? তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে। আমাকে দেখলেও তোমার মাথা ব্যথা করে, আমার কথা শুনলেও তোমার মাথা ব্যথা করে। তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা? আচ্ছা ভাবি, আপনি যে দিন রাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি, আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম, ওই কাজ আপনার ভাই করছে। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। আচ্ছা ভাবি, আপনি যে ভাইরে দিনটা 24 ঘন্টা গালি গালাজ করেন, ভাই আপনারে কিছু বলে না? আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে, আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে? সে তো জন্মগত বোবা। আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে
আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। কি হইছে? তুমি ল্যাংড়ায় হাঁটতেছো কেন? তোমার জন্যই তো আমার এই অবস্থা, এখন আবার নাটক করো। দেখো বাজে কথা বলবা না, আমি আবার তোমার কি করছি? ভালো আম তো চোখে দেখো না, ল্যাংড়া আম খেয়েই তো আমার এই অবস্থা। এই টুম্পা, আমার 1000 টাকা হারাইছে, তুমি কি পাইছো? হ্যাঁ পাইছি, কিন্তু এখানে তো 1000 টাকা না 800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 800 টাকাই দাও। আমি পাইছি, তোমারে দিব কেন? বাকি 200 দাও। মানে কি, কিসের 200? তোমার না 1000 টাকা হারাইছে, এখানে তো 800 টাকা, বাকি 200 দিবা না? আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই, সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। বৌদি, আমি যদি আপনাকে একটা খারাপ প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে কি আপনি রাগ করবেন? রাগ করব কেন? আপনি জিজ্ঞাসা করেন, একদম রাগ করব না। আচ্ছা ধরেন, আমি যদি এখন আপনার জোর করে কিস করি, তাইলে কি আপনি রাগ করবেন? একদম রাগ করব না। আচ্ছা, আমি যদি আপনার 2 ঠ্যাঙের মাঝখানে লাথি মারি, আপনি কি রাগ করবেন? দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। একটা আন্ডারপ্যান্ট পরে আছে, ওটা কার? ওটা তো আমার না। সন্ধ্যার সময় ঝড় হয়েছে না, মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে। ঠিকই বলছো, ওটা পাশের বাড়ির সুমন বাইরে হইতে পারে। আরে না, সুমন ভাই লোকাল তা পরে না, সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। বৌদি, আমি যদি আপনাকে একটা খারাপ প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে কি আপনি রাগ করবেন? রাগ করব কেন? আপনি জিজ্ঞাসা করেন, একদম রাগ করব না। আচ্ছা ধরেন, আমি যদি এখন আপনার জোর করে কিস করি, তাইলে কি আপনি রাগ করবেন? একদম রাগ করব না। আচ্ছা, আমি যদি আপনার 2 ঠ্যাঙের মাঝখানে লাথি মারি, আপনি কি রাগ করবেন? ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। রাতের জন্মেও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায়। তোমার মতো বেহায়া জামাই যার আছে, তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয়। 1 মিনিট, আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন? প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো, ঝাপসা দেখি, আজকে চশমা পরে দেখবো কি করো। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। সব কাপড় চুপুর নোংরা, কার বালছের ঘরে বসে? একদিন কাপড় কাচিনি, তার জন্য এত কথা। আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে?
হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করবো। ভাবি সকালে ভাইয়ের সাথে ঝগড়া করে ডিউটিতে গেলেন, এখন এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আপনার ভাই রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিল, ধৈর্য 5000 টাকা জরিমানা করে ছেড়ে দিছি। এইটা ভাবি একদম ঠিক করেন নাই। পুলিশ সার্জেন্টের পাওয়ার দেখাইলেন, ভাইয়ের কাগজপাতি তো সব ঠিক আছে, তাহলে কি দিয়ে জরিমানা করলেন? জানেন না, আকাশে যত তারা পুলিশে তত ধারা, লুঙ্গি পরে বাইক চালাচ্ছিল তাই জরিমানা করছি। ভাবি আপনি যে দিন রাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম, ওই কাজ আপনার ভাই করছে। ভাবি 20 বছর গবেষণা করে জানতে পারলাম, সত্যিকারের ভালোবাসা কোনোদিন মন ভাঙতে পারে না। এর জন্য গবেষণা করার কি দরকার ছিল? আমার কাছে শুনতেন, আমি বলে দিতাম সত্যিকারের ভালোবাসায় মন ভাঙে না, খাট ভাঙে। শুনলাম ভাই নাকি কুরবানির জন্য 1 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইছে। অরুণ ভাই আর বললেন না, বলদা বেডারে কিনতে কইছি একটা আইরে গরু, কিনে নিয়ে আইছে একটা দামরা গরু। আরে ভাবি আপনি জানেন তো ভাই একটু সরল সোজা, তার একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু। অরুণ ভাই বারবার বলছি, গরু কেনার সময় লেজ জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? গার্লফ্রেন্ডে শুধু কিস করছি, তাতে প্রেগনেন্ট হয় কি করে? এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে, যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিছে, আর সাথে সাথে বাঘটা মারা গেছে। এইটা কেমনে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে। এই তো বুঝতে পারছেন। নেক্সট পেশেন্ট।